লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক নম্বর, আমার জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলি নাই। দুই নম্বর, আমার জবান দ্বারা কোনোদিন আমি বেহুদা অনর্থক কোনো কথা বলি নাই। যেই কথা দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ নাই এমন কথা আমি জবান দ্বারা বলি না। এই দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মানের উঁচুতে উঠাইয়া দিলেন। যেই গোলাম প্রতিদিন মালিকের ছাগল মাঠের মধ্যে চড়ায়, রাতের বেলা ঘুম থেকে উঠার পর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা দেখা গেল জ্ঞানী মানুষের কথা। আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। ভিন্ন হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা অফার করা হয়েছিল। বলা হয়েছিল, লুকমান, তুমি যদি চাও নবুয়ত তোমাকে দেওয়া হোক, নবীদের যে দায়িত্ব নবুয়ত দেওয়া হোক, অথবা হিকমত দেওয়া হোক, আপনি কোনটা বেছে নেবেন? আপনি যদি চান নবুয়ত নিতে, নবুয়ত দেওয়া হবে। আপনি যদি চান হিকমত নিতে, হিকমত দেওয়া হবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমত গ্রহণ করে নিলেন। কেউ ওনাকে প্রশ্ন করল, নবুয়ত তো একটা দামি জিনিস, যেটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এত মর্যাদাপূর্ণ দায়িত্ব আপনি না নিয়ে হিকমত কেন নিলেন? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যদি আমাকে মনোনীত করতেন যে লুকমানকে আমি নবুয়ত দিব, তাইলে ছিল এটা একটা নেওয়ার মতন পদ্ধতি। কেননা কেউ যদি কোনো জিনিস চাইয়া নেয় যে আমাকে ওই জিনিসের দায়িত্বটা দাও, ওই কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কথা বলার কোনো সাহস থাকে না। কেননা মালিক বলবে, তুমি তো ইচ্ছা করে এটা নিয়েছ, তুমি তো ইচ্ছা করে দায়িত্ব নিয়েছ, বলেছ তুমি যথাযথভাবে দায়িত্ব পালন করবে, এখন পারলে না কেন জবাবদিহিতা করতে হবে। আর আমার আল্লাহ তাআলা যদি আমি লুকমানকে যদি পছন্দ করিয়া যদি নবুয়তের দায়িত্ব দিতেন, আর যদি মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নেওয়ার কোনো একটা অপশন থাকতো, যে আল্লাহকে বলতাম, হে আল্লাহ, আমি তো নবুয়তের দায়িত্ব নিতে চাচ্ছিলাম না, আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এজন্য আমি যথাযথভাবে পালন করতে পারি নাই। আর যদি আমি নিজ ইচ্ছায় নবুয়ত নেই, ভুল ত্রুটি যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বলবেন, নবুয়তের দায়িত্ব তুমি নিলা, পালন করতে পারলা না, এই কারণে আমি নবুয়ত না নিয়ে হিকমত গ্রহণ করে নিলাম। তাহলে হিকমতের বাংলা আমরা বলেছিলাম, যেই সময় যেখানে যে কথা বলা দরকার সেই কথাকে বলা হয় হিকমত। আল্লাহ তাআলার প্রতিটা ইবাদত অক্ষরে অক্ষরে পালন করার নাম হিকমত। আমার নবী জানায়া দেন যে আমি যদি মানুষকে যদি দুনিয়ার সব কিছু দিয়া দেই, তাহলে সামান্য দিলাম কালিল, সামান্য দিলাম। আর আমি যদি কাউকে হিকমত দান করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা কল্যাণ তাকে আমি দান করলাম। ঘুম থেকে উঠার পর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দ্বারা দামি দামি কথা বলেন। মানুষ বুঝে গেল আগের লুকমান না, উনি তো দামি দামি জবান দ্বারা হিকমতপূর্ণ অর্থবহ কথা বলেন, যেই কথাগুলা মানুষ শুনিয়ে তাদের জীবনকে শুধরাতে পারে। একদিন তার মনিব দেখলো হাজার হাজার মানুষ সকালবেলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল্যবান কথা শোনার জন্য ওনার দরবারে গিয়া বসে থাকে। মালিক প্রশ্ন করলেন, সে তো আমার গোলাম, মানুষ আমার কাছে আসে না, আমার গোলামের কাছে চলে যায় কথা শোনার জন্য, কারণটা কি? একদিন লোকদেরকে প্রশ্ন করলো, কি কারণে তোমরা আমার গোলাম লুকমান যে আমার গোলাম, আমার ছাগল দেখাশোনা করে, তার কাছে তোমরা কথা শোনার জন্য আসো, কারণটা কি? তখন লোকেরা বলে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানে এত সুন্দর নসিহা করে, এত সুন্দর কথা বলে,
হিকমতপূর্ণ কথা বলে, যে কথাগুলো শুনিয়া আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, আমল করতে পারি, যেগুলা দুনিয়ার আর কারো কাছে আমরা পাই নাই। এত সুন্দর মূল্যবান কথা মালিক শুনিয়া বলে, তাই নাকি? বলে হ্যাঁ। এবার তাকে পরীক্ষা করতে হবে, আসলেই কি সে লুকমান আল্লাহ তাআলার পক্ষ থেকে হিকমত প্রাপ্ত হয়ে গেছে কিনা। পরীক্ষা করার জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক ডাক দিল, বলে ও লুকমান, একটা ছাগল জবাই করে নিয়ে আসো। যেই ছাগল কেটে দুইটা মাংসের টুকরা আমার কাছে নিয়ে আসবা, যেটা পবিত্র মাংসের টুকরা, সম্মানিত মাংসের টুকরা আমার কাছে নিয়ে আসবা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল জবাই করার পরে দুইটা সম্মানিত দুইটা মাংসের টুকরা নিয়ে আসলেন। একটা হলো জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। আবার বললেন, ও লুকমান, আরেকটা ছাগল জবাই করে নিয়ে আসো। আরেকটা ছাগল জবাই করে তুমি নিকৃষ্ট দুইটা গোশতের টুকরা নিয়ে আসো, যেটা খারাপ গোশতের টুকরা। আবারও তিনি আরেকটা ছাগল জবাই করে একটা জিহ্বার টুকরা নিয়ে আসলেন আর হৃৎপিণ্ড নিয়ে আসলেন। এবার বলতেছে, মালিক তোমাকে বললাম, প্রথমে বললাম ভালো দুইটা মাংসের টুকরা নিয়ে আসো, যেটা স্বচ্ছ পরিষ্কার সম্মানিত মাংসের টুকরা, তুমি নিয়ে আসলে জিহ্বা এবং হৃৎপিণ্ড। আবার তোমাকে বললাম নিকৃষ্ট মাংসের টুকরা নিয়ে আসো ছাগলের ভিতর থেকে, আবার তুমি জিহ্বা হৃৎপিণ্ড নিয়ে আসলে, কারণটা? এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালিক, এই জিহ্বাটা হলো এমন একটা জিহ্বা, যেই জিহ্বা যদি ভালো থাকে পুরা শরীরটাই ভালো থাকে। এই জিহ্বা যদি খারাপ হয়ে যায় পুরা শরীরটাই খারাপ হয়ে যায়। এই অন্তরটা যদি খারাপ হয়ে যায় পুরা শরীরটাই খারাপ হয়ে যায়। অন্তরটা যদি ভালো থাকে পুরা শরীরটাই ভালো হয়ে যায়। এবার মালিক তো আশ্চর্য হয়ে গেল। তাই তো এই জবান দ্বারা মানুষ যখন এই জিহ্বা দ্বারা ভালো ভালো কথা বলে, আল্লাহর জিকির আজকার করে, মানুষদেরকে কোরআনের কথা বলে, জবানটা তো আসলেই ভালো। আবার এই জবান দ্বারা যদি মিথ্যা কথা বলে, মানুষকে গালি দেয়, মারামারি করে, এই জবানের কারণে তার পুরা শরীরটাই খারাপ হয়ে যায়। আর অন্তরটাও নিয়ে আসলো, অন্তর যদি ভালো থাকে পুরা শরীরটাই ভালো থাকে। রাহমাতুল লিল আলামিন বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাত সালাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। শরীরের মধ্যে একটা রক্তের পিণ্ড আছে, মাংসের পিণ্ড আছে, যেটা যদি ভালো থাকে পুরা শরীরটাই ভালো থাকে, যদি সেটা খারাপ হয়ে যায় পুরা শরীরটাই খারাপ হয়ে যায়, সেটার নাম হলো কলব। এইভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মালিকের কাছে বললেন, জিহ্বা যদি ভালো থাকে পুরা শরীর ভালো থাকে, কলব যদি ভালো থাকে পুরা শরীরটাই ভালো থাকে। পক্ষান্তরে জিহ্বা যদি খারাপ থাকে, কলব যদি খারাপ থাকে, পুরা শরীরটাই খারাপ হয়ে যায়। এবার মালিক বুঝে নিল আসলেই তো লুকমান একজন জ্ঞানী মানুষ। বলে, ও লুকমান, আজ থেকে তোমারে মুক্ত করে দিলাম, তুমি স্বাধীন, যাও যাও, তোমার জ্ঞানী দামি দামি কথাগুলা মানুষের কাছে তুমি বিচরণ করো, মানুষের সামনে দাওয়াত দাও। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায় দেন যে আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আর আল্লাহ তাআলা যাকে হিকমত দান করেন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসিহি। আর যারা আল্লাহ তাআলার এই হিকমত পাইয়া শুকরিয়া আদায় করে, নিজের জন্য শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আমার এটা দান করছেন। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আর যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, নাফরমানি করে, এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা মুক্ত। তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর ওলি,
যাকে আল্লাহ তাআলা পছন্দ করে হিকমতের জ্ঞান দিয়েছেন। সূরা লুকমানে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই 10টা নসিহত আল্লাহ তুলে ধরেছেন, যিনি তার সন্তানদেরকে সেই নসিহতগুলা তিনি করেছিলেন। 1 নম্বর নসিহত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। 1 নম্বর নসিহত করলেন তার সন্তানকে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করিও না, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব বানাইও না। ওনার সন্তানদেরকে তিনি ডাইকা ডাইকা নসিহত করতেছেন, যেইগুলা এমন এমন দামি দামি কথা, যেই কথা শুনলে আমল করলে একটা পরিপূর্ণ মানুষ হওয়া যায়। দুনিয়ার মধ্যে তো মানুষ অনেক কিছু শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হওয়া যায়, কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না একমাত্র কোরআনের ছোঁয়া ছাড়া। টাকা পয়সা হলেই মানুষ শিক্ষিত হতে পারে, টাকা পয়সা হলেই মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে কোরআনের ছোঁয়া লাগে, কোরআনের স্পর্শ ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না। এজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে ডাইকা মূল্যবান নসিহত করতেছেন, যেই নসিহতগুলা সারা পৃথিবীর আগত উম্মতদেরকে আল্লাহ তাআলা দিয়া দিলেন। এইগুলা যদি তোমরাও তোমাদের জীবনের মধ্যে ফিট করতে পারো, আমল করতে পারো, তাহলে তোমরাও মানুষের কাতারে গণ্য হইবা। 1 নম্বর লা তুশরিক বিল্লাহ, 1 নম্বর আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, শিরিক সাব্যস্ত করিও না। আল্লাহর কদম ছাড়া কোথাও সেজদা করুন যাবে না, কোন পীরের পায়ে সেজদা করা যাবে না, মায়ের পায়ে সেজদা করা যাবে না, কোন সম্মানিত মানুষের পায়ে সেজদা করা যাবে না। অনেকে আবার দলিল দিয়া বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যদি ইউসুফ নবীকে সেজদা দিতে পারে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি ফেরেশতারা সেজদা দিতে পারে, আমরা কেন পীরের পায়ে সেজদা দিতে পারবো না, মায়ের পায়ে সেজদা দিতে পারবো না, সম্মানিত মানুষের পায়ে সেজদা দিতে পারবো না? একটাই কথা, একটাই দলিল, এটা আদম নবীর শরীয়ত নয়, এটা ইউসুফ নবীর শরীয়ত নয়, এটা হচ্ছে শরীয়তে মুহাম্মাদিয়া। আর শরীয়তে মুহাম্মাদিয়ার ভিতরে আল্লাহ তাআলার কদম ছাড়া পৃথিবীর কোথাও দরগা দুর্গে সেজদা দেওয়ান জায়েজ নেই। আল্লাহ তাআলা স্বামীর অধিকার বোঝাতে গিয়া বলেন, ও দুনিয়ার স্ত্রীরা, আমি আল্লাহ তাআলা যদি কাউকে আমি আল্লাহর পরে সেজদা দেওয়ার অনুমোদন দিতাম, দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তোমরা স্বামীর পায়ে সেজদা দাও, কেননা এইটাও জায়েজ নাই। কেননা যদি সেজদা দেওয়ান জায়েজ থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা স্বামীর পায়ের মধ্যে সেজদা দাও। তো এই শিরিকের কারণে আমাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাইতেছে। কথার দ্বারা শিরিক হয়, আমলের দ্বারা শিরিক হয়। আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরিক তো সহ্য করতে পারি না। শুধু তাই না, শিরিকের গন্ধ আমি সহ্য করতে পারি না। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় লোক 500 বছর ইবাদত করেছিল এক আল্লাহর বান্দা। তার সাথে মূসা পয়গম্বরের সাক্ষাৎ হলো। বললেন, ও বুজুর্গ, 500 বছর আল্লাহর ইবাদত করেছো তুমি? বলে হ্যাঁ। কি তোমার চাওয়া পাওয়া বলো, আমি তোমার একটা আশা পূরণ করে দেই। ওই বুজুর্গ বলে, এই মুহূর্তে আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই। 2 নম্বর, আমি এই জামানার সবথেকে বড় নবী মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতে চাই। মূসা পয়গম্বর বলেন, মনটা ভরে দেখে নাও, আমি হলাম মূসা পয়গম্বর।
এক নম্বর আশা পূরণ হলো। 2 নম্বর আশা হলো ঠান্ডা পানি পান করবা, দাঁড়াও আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। মুসা পয়গম্বর ঠান্ডা পানি আনার জন্য গেলেন, আয়েশা দেখেন বুজুর্গ দুনিয়ায় নাই, মারা গেছে। এবার মুসা নবী বলেন, হে মালিক, এ কেমন ইনসাফ করলা, যে বান্দাটা 500 বছর ইবাদত করলো, একটা আশা আপনি পূরণ করতে দিলেন না, দুনিয়াতে ঠান্ডা পানি পান করবে আপনি তাকে নিয়ে নিলেন। এবার আল্লাহ বলেন, ও মুসা পয়গম্বর তুমি জবাব দাও, এই 500 বছর যে আমি তাকে লালন পালন করলাম তার খানা কে খাওয়াইছে? মুসা নবী বলেন, আল্লাহ আপনি খাওয়াইছেন। পানি কে পান করাইছে? বলে আপনি। 500 বছর যে আল্লাহ তাকে খানা খাওয়াইছেন, পানি পান করাইছেন, আজকে কেন আমি আল্লাহ তাআলার কাছে না চাইয়া মুসা তোমার কাছে চাইলো? শিরকের গন্ধ আমি সহ্য করতে পারি নাই। আমার ইনসাফ, তাকে সাথে সাথে আল্লাহ উঠায় নিলেন। একটা জিনিস কেন সে আল্লাহ তাআলার প্রতি ভরসা করলো না? এজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, সাবধান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, কাউকে শিরিক অংশীদারিত্ব বানানো যাবে না। 2 নম্বর নসিহত করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেন, উনি ওনার সন্তানকে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, মা বাবার সাথে তুমি ইহসান করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যেই মা বাবা তোমাকে জন্ম দিয়েছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, তুমি তোমার মা বাবার সাথে সব সময় সৎ ব্যবহার করবা, কেননা এই মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করেছে, মা তোমাকে গর্ভধারণ করেছে, আবার প্রসব করেছে, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। সাবধান, ওই মা বাবার সাথে তুমি কখনো খারাপ আচরণ করিও না, কেননা ওই মায়ের দোয়া, ওই বাবার দোয়া সন্তানের জন্য কল্যাণের জন্য হোক অথবা অকল্যাণের জন্য হোক, হাত উঠাইয়া যখন দোয়া করে আল্লাহর আরশে পৌঁছতে মধ্যখানে কোনো পর্দা থাকে না। আজ দুনিয়ার মানুষ কত বড় নিকৃষ্ট হয়ে যাইতেছে, যেই মা বাবার কারণে দুনিয়াতে সে আসছে, মা বাবার সাথে অসৎ আচরণ করে। গত কয়েকদিনের আগের খবর হয়তো আপনারা দেখেছেন, 500 টাকার জন্য ওই মাকে সে হত্যা করিয়া ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রেখেছে, নাউজুবিল্লাহ। তার প্রেমিকাকে খুশি করার জন্য মায়ের কাছে প্রতিদিন টাকা চায়, বাবার পকেট থেকে টাকা চুরি করে, মায়ের সাথে প্রতিদিন ঝগড়া। এবার আগের মতোই সে 500 টাকা খুঁজছে, মা দাও। মা হয়তো তার কল্যাণের জন্য দেয় নাই, 500 টাকা নিয়ে হয়তো সে নেশা পান করবে, অথবা তার রিলেশনশিপ লাগতে তার জীবনটাও ধ্বংস হতে পারে। মা দেয় নাই বিদায় তাকে হত্যা করার পর ফ্রিজের ভিতরে লুকায়া রেখেছে। পরে নাটক সাজাইল, কুড়াল দিয়া ঘরকে ভাঙচুর করলো, ফ্রিজ ভাঙলো, আলমারি ভাঙলো, মানুষদেরকে বলল, দেখো দেখো ডাকাত এসে সবকিছু ভাঙচুর করে দিয়ে আমার মাকেও মেরে গেল। এর যে কপাল পুরার সন্তান আর দুনিয়ায় নাই। যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, মায়ের পেটে তোমার জায়গা হয়েছে, কিন্তু তোমার ঘরের মধ্যে মায়ের জায়গা হয় নাই। তোর হাত কি একটু কাঁপলো না? তোর বুক কি একটু দরপড় করলো না? যেই মা তোর জন্য এত কষ্ট করলো, তাকে আজ তুই দুনিয়া থেকে বিদায় করে দি। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, 2 নম্বর নসিহত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, তোমার সন্তানের সাথে তুমি ভালো ব্যবহার করো,
সাবধান, তোমার সন্তান, তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করিও না। এরপর আরেকটা নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ তাআলা সূরা লুকমানে জানায়া দেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো আল্লাহ তুলে ধরেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার সন্তান, কখনো তুমি নামাজ ছাড়িও না, নামাজ কায়েম করো। আকিমিস সালাহ, কখনো তুমি নামাজ বাদ দিও না। কেননা আখিরাতের প্রথম ঘাঁটি নামাজের হিসাব নেওয়া হইবে। এজন্য তোমার জীবনে তুমি যাই করো, কখনো নামাজ কখনো বাদ দিও না। সালাত কায়েম করো, ও সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তোমার সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তোমার সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। পড়েন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বললেন, সাবধান, নামাজ কখনো ছাড়বে না। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করবে। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে তুমি ধৈর্য ধারণ করবে। তিনি এমন আমানতদার ছিলেন, এমন আমানতদার ছিলেন, 12 বছর পর্যন্ত তিনি মালিকের একটা বাগানের দায়িত্ব ছিলেন। বাগানের ফল দেখাশোনা করতেন। 12 বছর পর মালিক একবার বাগানের ভিতরে প্রবেশ করল। বাগানের ফল মূল কেমন হয়েছে একটু দেখার জন্য প্রবেশ করল। মালিক বলতেছে, ও লুকমান, অনেক তো ফল হয়েছে, 12 বছরের ভিতরে আমি বাগানের ভিতরে প্রবেশ করলাম না। আমি এখন আসছি, আমাকে কিছু ফল দাও, আমি খাবো। পাকা পাকা ফল আমার সামনে নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলা ফল তার মালিকের সামনে নিয়ে আসলেন খাওয়ার জন্য। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক হাতের মধ্যে ফল নিয়ে যখন মুখে দিছে, দেওয়ার পরে দেখা যায় ফলগুলা অনেক তিতা, অনেক টক, খাওয়ার মতো না। এবার মালিক বললেন, লুকমান, 12 বছর পর্যন্ত তুমি আমার এই ফলের বাগানের দেখাশোনা করেছো। কোন ফলটা মিষ্টি আর কোন ফলটা টক এটা কি তোমার অভিজ্ঞতা হয় নাই? এমন একটা ফল তুমি আমার সামনে আইনা দিবা যেটা খেতে মিষ্টি হয়, এই ফল তো অনেক টক, খাওয়ার মতো না। এবার লুকমান হাকিম ডাক দিয়া বলে, ওগো মালিক, 12 বছর পর্যন্ত যেই বাগান আপনি আমার কাছে দায়িত্ব দিয়েছিলেন, আমার কাছে আমানত ছিল। আমি আল্লাহর কসম করে বলি, একটা দিনের জন্য আমি আমানতের খেয়ানত করি নাই। 12 বছর যেই ফলের দায়িত্ব আমার কাছে ছিল, এটা আমার খাওয়ার দায়িত্ব ছিল না, দেখাশোনা করার দায়িত্ব ছিল। তাই 12 বছর পর্যন্ত আমি তোমার বাগানের কোন ফল আমি মুখে দিয়া দেখিও না এটা মিষ্টি নাকি টক। সুবহানাল্লাহ বলবেন। 12 বছরের ভিতরে মালিকের একটা ফল তিনি হাতে নিয়ে দেখেন নাই। কেননা এটা তো মালিকের পক্ষ থেকে আমানত। মালিক তো এই কথা বলে দেয় নাই যা পারো খাইও। এজন্য আপনার কাছে আমি যে ফল নিয়ে দিছি, এই ফলটা এটা মিষ্টি হবে
নাকি টক হবে এটার অভিজ্ঞতা আমার নয়। তো এই লুকমান হাকিমকে তিনি একজন নবী না হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন যে তার কথাগুলা কুট করে আল্লাহ কুরআনুল কারিমে দিয়ে দিয়েছেন, যেন পৃথিবীর আগত মানুষ তার এই কথা থেকে শিক্ষা নিতে পারে। সময় যেহেতু শেষ, আমরা কয়েকটা মাত্র আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করেন বাকি গুণগুলো আমরা আলোচনা করব। যে কয়েকটা গুণের কথা বললাম, আল্লাহর সাথে শরীক না করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা এবং নামাজ আদায় করা, সত্য পথের আহ্বান করা, অসৎ পথের বাধা প্রদান করা, বিপদে আপদে ধৈর্য ধারণ করা, এই গুণগুলা যদি আমরা আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি, বলেন তো আমরা লাভবান হব না লসে পড়ব? আর একটু জোরে বলেন, লাভবান হব না লসে পড়ব? আমরা যদি শিরিক করি আমাদের ঈমান ধ্বংস, আখিরাত ধ্বংস। দেখেন না, একটু আগে একটা ঘটনা শুনাইলাম। 500 বছর যে ব্যক্তি আমি আল্লাহর কাছে চাইয়া পানি পান করলো, ফল খাইলো, আজকে কেন আমার কাছে পানি না চাইয়া মুসা নবী তোমার কাছে চাইলো, এটা মুঠেও আমার পছন্দ হয় নাই। এর জন্য সাথে সাথে আমি আজরাইল পাঠিয়ে তার জান কবজ করে নিলাম। তার মানে শিরিক তো আল্লাহ সহ্য করেনি না, শিরিকের গন্ধ আল্লাহ সহ্য করতে পারেন না। এজন্য এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা